বিয়ে বাড়িতে চলছিল আনন্দ অনুষ্ঠান। সবাই নিজের নিজের মতো করে বিয়ে বাড়ির আনন্দে সামিল হয়েছিলেন। তারই মাঝে ঘটে গেল ভয়াবহ ঘটনা। বিয়ে বাড়িতে হঠাৎই বরপক্ষের সঙ্গে কনে পক্ষের বাঁধল গন্ডগোল, আর সেই গন্ডগোল গড়ায় বড়সড় বচসায়, যার জেরে হঠাৎই ঘটে যায় ধাঁই ধাঁই কাণ্ড। আর তাতেই জানে শেষ হয়ে যান বছর 20-র এক যুবক। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন কলোনি হরিমন্দির সংলগ্ন এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। আসানসোল থেকে বরপক্ষের লোকজন বিয়ে বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ডান্স প্ল্যাটফর্মে গান পরিবর্তন করাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় অশান্তি। জানা গিয়েছে গান চেঞ্জ করতে রাজি হয়নি কনে পক্ষের লোকজন, যার জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়ে যায়। মানে মূলত গান চেঞ্জ করা নিয়েই বচসা বর এবং কনে পক্ষের মধ্যে। কিন্তু তাই বলে এক্ষেত্রে এরকমভাবে গান চলবে? এই বচসা গড়ায় দুপক্ষের হাতাহাতিতে। ঠিক সেই সময় কনে পক্ষের এক যুবককে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ওই কাণ্ড ঘটানো হয়। যদিও কনের বাড়ির লোকজন অবশ্য ঘটনার কারণ নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেননি। জাদুকর বেদ, কনের বাবা, তিনি এ বিষয়ে কি অভিযোগ করছেন, তিনি কি বলছেন শুনুন। আমি তো লোকজনকে খাবার টাবার দিচ্ছিলাম, আর করছিলাম, দেখছিল এদিকে ওদিকে। আর ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, ঝামেলাটা হচ্ছিল, আমরা ছাড়ছিলাম সবাই মিলে, মানছিল না, আর করছিল না। ঝামেলা করতে করতে এই জিনিসটা হয়েছে। কি হয়েছে? বলছে নাকি মেরে দিয়েছে। কাকে মেরেছে? আর্টিস্টকে। আর্টিস্ট বেদ। কত বয়স তার? 18-20 বছর হবে। আপনাদের লোক ছিল সে? হ্যাঁ, আমাদের কাছে এসেছিল খাওয়া দাওয়া করে। বাড়ির লোক? হ্যাঁ। এরা কোথা থাকে? আর্টিস্ট পান্ডবেশ্বরে থাকে। সে বিয়ে বাড়িতে এসেছিল। হ্যাঁ। কি নিয়ে ঝামেলাটা হলো কিছু জানা গেছে? না, ওটা তো আমি বুঝতে পারিনি কি নিয়ে হয়েছিল বলে। তারপরে আপনারা কি জানলেন? তারপর জানলাম তো আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে দেখলাম তো, হসপিটাল নিয়ে গেছিলাম। দিদা হসপিটালে বলছে যে না, মারা গেছে। ঘটনার কথা একটার সময় প্রচুর দেখা গেল। ওরা ওইখানে গিয়ে নিয়ে এসেছিল। কি ঝামেলা হচ্ছে? না, নাচের জন্য হচ্ছিল। ওরা ওইখানে নিয়ে এসেছিল। ওরা খাবার জন্য। কি বলতে গেলাম, কি করা হয়েছে? সবাই তো ওইটাই বলছে যে তার জন্যই মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, যে মেরেছে তার বাবাকে ধরেছে। হ্যাঁ, অক্ষয় কি? পাশে না বেদ কি বেশ বলে, মানে ও কি বরপক্ষে? হ্যাঁ। তার বাবাকে ধরেছে পুলিশ? হ্যাঁ, তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজাও, যে আর যেমন কোনো জায়গায় এরকম না করতে পারে, এটাই আমাদের অনুরোধ। কনের মায়ের কি অভিযোগ শোনাই এবার আপনাদের। বিয়ে হচ্ছিল, খাবার জন্য এসেছিল, তারপরে ওখানে নাচ গান করতে গিয়েছে, ওইখানে ঝামেলা হয়েছে, আর জানি না কি হয়েছে। তারপর কি শুনতে পেলেন কিভাবে মারা গেল? কিভাবে মারা গেছে ওটা তো জানি না। ওইখান থেকে মার খেয়েছে, ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গিয়েছে। তো মাথায় জল ফল দিলাম, তারপরে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে। ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে। কি করে? আমি দেখিনি কি করে মেরেছে। পুলিশ ধরেছে কাউকে? ধরেছে, অনেকজনকে ধরেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। রঞ্জিত দাস নামে স্থানীয় এক মানুষ কি বলছেন শোনাবো তার বক্তব্য। তুললাম সকালে উঠে নিয়ে 8টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে শুনতে পাচ্ছি যে পাকমারা বেদ পাড়ায় ঝামেলা হয়েছে। কি করে হয়েছে বলছে, এমনি নাচকুদ হচ্ছে, এমনি ঝামেলা গানের জন্য। ও বলছে পাল্টি করে গানটা, ও বলছে পাল্টি করে গানটা। হ্যাঁ, এই করতে করতে ঝামেলা হয়েছে। তারপরে শুনতে পেলাম নাকি একটা ছেলেকে দিয়েছে। এটা কি রাত্রের ঘটনা? এটা রাত্রের ঘটনা। আমরা সবাই ঘুমিয়ে আছিলাম, পুরো পাড়ার লোক, আর এরাই খালি গান বাজনা করছিল। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই অক্ষয় বেদ নামে একজনকে আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। আরও কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার নেপথ্যে এটাই কারণ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, একটি ঘটনা ঘটেছে, তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিভাবে গান চলে এলো হাতে এবং সেই গান চালিয়ে দেওয়া হলো। যদিও যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে ডিজেতে যে গান বাজছিল সেই ডিজের গান পরিবর্তন করা বা চেঞ্জ করা নিয়ে একটা বচসা হয় কনে পক্ষে এবং বর পক্ষের মধ্যে। সাধারণত আপনারা বিয়ে বাড়িতে এই ধরনের যে অশান্তির খবরগুলো আসে তাতে করে আপনারা দেখেছেন যে বিয়ে বাড়িতে মেনুতে কনে পক্ষের তরফে মাটন খাওয়ানোর কথা ছিল কিন্তু মাটন হয়নি, সেই কারণে বরপক্ষ রেগে গিয়েছে, বা অন্য কোনো কারণ যে পণ দেওয়ার কথা ছিল সেই পণ দেওয়া হয়নি, সেই কারণে বরপক্ষ রুষ্ট হয়ে চলে গিয়েছে বা ঝামেলা হয়েছে। কিন্তু এইটা একেবারে একটা অভিনব কাণ্ড এবং সেই মুহূর্তের যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে, আরও একবার ফুল স্ক্রিনে আপনাদের দেখাই তাহলে ছবিটা ক্লিয়ার হবে। এই ধরনের ঘটনা বাংলায় অন্তত দেখা যায়নি। যদিও আসানসোলে আমরা যেটা দেখতে পেলাম সেটা একটা বলা যেতে পারে অভিনব একটি ঘটনা। সাধারণত উত্তরপ্রদেশ বা অন্যান্য যে নর্থ ইন্ডিয়ার যে রাজ্যগুলো রয়েছে সেখানে এই ধরনের ঘটনা দেখা যায়, যেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে এমনিতেই আনন্দ উৎসবের জন্য বা আনন্দ ফুর্তির জন্য কিন্তু বরপক্ষের তরফ থেকে গান ফায়ার করা হয়। কিন্তু এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা হাড় হিম করে দিয়েছে এলাকাবাসীর। যদিও আসানসোল যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে গিয়ে অবাঙালি বেল্ট, প্রচুর পরিমাণে সেখানে বা প্রচুর সংখ্যায় সেখানে অবাঙালি মানুষের বসবাস এবং সেখানেই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটলো। আমি আগেই বললাম যে বাংলার কালচার বা বাংলার সংস্কৃতি এটা নয় যে বিয়ে বাড়িতে গান চলবে, গান ফায়ার হবে, এটা বাংলার কালচার নয়। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ঘটনা এই বাংলাতেই ঘটেছে, যেটা সত্যি লজ্জার। আপনারা যে যুবককে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই যুবকের জান চলে গেল, জীবন চলে গেল, একটি তাজা প্রাণ চলে গেল। কি কারণে? তার কারণ হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে ডিজের যে গান বাজছিল সেই গান চেঞ্জ করা নিয়ে সমস্যা দুপক্ষের মধ্যে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।